কিছুদিন পর মাহে রমজান। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মসজিদে খতম তারাবি হয়ে থাকে এবং হবে। তার জন্য ইতিমধ্যে হাফেজ নিয়োগ চলতেছে। সেখানকার কিছু অনিয়ম সম্পর্কে, কিছু দুর্নীতিও বলতে পারেন, সেই সম্পর্কে আজকের ভিডিওটি আমার। তো সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। যে অনিয়মটা হয় প্রত্যন্ত এলাকা থেকে, অনেক দূর থেকে হাফেজ সাহেবরা, কোরআনের পাখিরা একটা নিউজ পেলে জড়ো হয়ে যান সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক গরিব ছাত্রও আছে, কিন্তু মেধাবী অনেক গরিব ছাত্র আছে, তাদের ইয়াদ ভালো, মুখস্থ বিদ্যা ভালো, তারা কোরআন সুরালো কণ্ঠে তেলাওয়াত করতে পারে, কিন্তু তাদের চাকরি হয় না, তাদেরকে নেওয়া হয় না। বিগ বিগ বাজারের মসজিদ যতগুলো আছে, আপনি চট্টগ্রাম, ঢাকা, সিলেট যত এলাকাই বলেন না কেন, সেখানে কি করা হয় জানেন? হয়তো কমিটির আত্মীয় লোক, নয়তো সভাপতি, সেক্রেটারি, প্রভাবশালী, অথবা ফোনে, অথবা কোনো সোর্সের মাধ্যমে সব কিছু সেখানে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু বড় বিশাল বিশাল আয়োজন করে ম্যাক্সিমাম মসজিদে, আমি সব মসজিদের কথা বলছি না, ম্যাক্সিমাম মসজিদে একই অবস্থা হচ্ছে। সেখানে আপনার রেফারেন্স, অমুকে ফোন করছে, অমুকের বাতিজা বা আত্মীয় বা তার রিলেটেড, তার কাছের কেউ, তাকে নিতে হবে। সুতরাং এখানে আয়স করা হচ্ছে। ভালো মেধাবী ছাত্র সেখানে গিয়েছে, সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফোন করা হবে। কিন্তু সে তো ভেবে নিয়েছে আমারই হবে, আমি সবার চেয়ে ভালো তেলাওয়াত করেছি। সে বেচারা অন্য জায়গায় হয়তো ট্রাই করেনি, তার হবে, কিন্তু দেখা যায় তাকে আর ফোন করা হয়নি। যার তেলাওয়াতে অসংখ্যবার বেঁধেছে আত্মীয় স্বজন, তাদেরকে নেওয়া হয়। বিগত প্রতি বছর প্রায় এরকম আমরা দেখে আসছি। আমি নিজে অনেকগুলো ইন্টারভিউতে বসে থাকি, পিছনে বসে তামাশা দেখি। সুযোগ হয়, যদি সুযোগ সময় হয়, তখন আমি গিয়ে নীরবে বসে থাকি। আমিও তো বুঝি কার তেলাওয়াতটা সুন্দর হয়েছে, কে মানে তেলাওয়াতে কোথাও বাদে নাই, সুন্দর সুরে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের লাহান ঠিক ছিল, তেলাওয়াতের মান অনেক উন্নত ছিল। তবে যাই হোক, এই অনিয়মগুলো আমাদের বাংলাদেশ থেকে দূর হওয়া উচিত। আমাদের বাংলাদেশটা না মনে হচ্ছে অনিয়মের আর দুর্নীতির অভয়ারণ্য। কোনখানে নেই আপনি? মসজিদ, মাদ্রাসা, মন্দির, সব জায়গায় একই দুর্নীতি। ঠিক আছে, মানুষে হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা, জোর দখল করে টাকা, ছিনতাইয়ের টাকা দিয়ে মসজিদে টাইলস করা হয়, ছাদ তৈরি করা হয়, সেখানে ভালো কিছু আশা করা যায় না। মসজিদে এসি লাগানো হয়, বড় বড় ফ্যান লাগানো হয়, ঘুষখোরের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দেয়। আপনি হালাল পথে ইনকাম করে কয় লক্ষ টাকা দিতে পারবেন? বেড়ার মসজিদ, সরের মসজিদ, খেজুর পাতার মসজিদ থাক না, সমস্যা কোথায়? হালাল টাকার হোক, সেখানে বরকত বেশি, সেখানে দুর্নীতি হয় না। আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদের কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কমিটি নিয়ে মারামারি, কিলাকিলি, নির্বাচন হয় কাকে সরিয়ে কে হবে, এগুলো নিয়ে আবার কি হয়, সোর্সিং করা হয়। আমি এই অন্যায়গুলো দেখতে পারি না। কে কী বলবেন আমি জানি না, কমেন্টে বলে যান, সমস্যা নাই। কিন্তু অন্যায়ের প্রতিবাদ যতদিন বেঁচে আছি, যে অনিয়ম দেখব সমাজের, দেশের, পরিবারের কিংবা কোনো একটা সেক্টরে, যদি আমার সামনে সেটা পড়ে, আমি অবশ্যই তুলে ধরব। প্রয়োজনে 10 জন মানুষ দেখবে, আমার কোনো কিচ্ছু যায় আসে না। কারণ প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষের আসলে সত্য ঘটনা তুলে ধরার দায়িত্ব, তার মৌলিক দায়িত্ব। কিন্তু আমরা এড়িয়ে যাই। প্রত্যেকটা জায়গায় আপনি এরকম একই অবস্থা দেখবেন। মসজিদের জন্য মসজিদ একটা আছে, মোটামুটি আছে, সেখানে কিভাবে এসি লাগানো হবে? এই যে আলিশান এবাদত, পুরো একটা প্রাচীরের নিচে যে আপনি বসে নামাজ পড়তেছেন, আপনি আদৌ জানেন না হালাল টাকায় না হারাম টাকায়। ম্যাক্সিমাম হারামের টাকা দিয়ে প্রাচীর গড়া। মন্দির, গির্জা, মাদ্রাসা, যেটাই বলেন, মারহাবা অমুকে 5 লক্ষ টাকা, 1000 বস্তা সিমেন্ট, এত কিছু কোত্থেকে আসে? একবারও যাচাই করে না যেই লোকটা ডোনেট করলো তার ব্যাকগ্রাউন্ড কি, তার ইনকামের সোর্স কোথা থেকে আসে।
এখানে বলা হয়েছে মসজিদের জন্য একটি টাকা যেন হারামের না হয়। আপনি একটু উল্টাপাল্টা করেন, আরে পাড়া পড়শি সবাই মিলে আপনার পিছনে লাগবে, হারাম টাকা ইনকাম করে, এরকম করছে, দেখবেন লেগে যাবে। অথচ উনি যে মসজিদে গিয়ে নামাজ পড়ে সেটা হারাম, উনি ফ্যান খাচ্ছে, ফ্যানে বাতাস খাচ্ছে, পুরোটা হারাম, একবারও ওই চিন্তা করে নাই। তাহলে মসজিদে এইসব জায়গায় বরকত কীভাবে আসবে? ভালো ভালো শিক্ষার্থী, ভালো ভালো মেধাবী ছাত্ররা আজকে চাকরি পারে না, রিক্সা চালাচ্ছে। আজকে তারা রাস্তায় ফুটপাতে চানাচুর বাদাম বিক্রি করতেছে। কিন্তু ওই যে সুটসিং লবিং যাদের হয়, থার্ড ক্লাস ছাত্র হলে তাদের চাকরি হয়, এটা না হয় মেনে নিলাম। কিন্তু কোরআনের হাফেজরা কী করছে বাবা? এটা তো কোরআন, আল্লাহ তাআলার কালাম, এটা নিয়ে তোমরা অনিয়ম করো কেন? এখানে তো দুর্নীতি করার জায়গা না, এটা তো অনিয়ম করার জায়গা না। অনেস্টলি পরীক্ষা দিবে, যে পাশ করবে নাম্বার বেশি পাবে, সে তার বাড়ি কোথায়, কোন গোষ্ঠী কী, তার লেভেল কী, তার স্ট্যাটাস কী, তার গায়ের রং ফর্সা না কালো, এটা ইসলাম খুঁজে নাই। ইসলাম খুঁজে যে কী? মেধা, আল্লাহর কালাম, কে সুন্দর সুরালো স্পষ্ট পড়তে পারে, তাকে নিয়োগ দিতে হবে। এখানে ইন্টারভিউর নামে মানুষের আয়স করা হচ্ছে। হ্যাঁ, আর মানুষ কী করে? বড় বড় মসজিদে সবাই দৌড়ায়। গ্রামের মসজিদগুলো ঠিক আছে, তাও ঠিক নাই, ম্যাক্সিমাম ঠিক আছে। কিন্তু শহরে এত তাণ্ডব, এত কিছু দেখি যা আসলে আপনার মাথা ঘুরে যাবে আপনি যখন এদের পিছনে ঘুরবেন। যাই হোক, আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এবং আমরা চাই এই অনিয়ম থেকে যেন আমাদের দেশটা ফিরে আসে সুন্দরভাবে, সব কিছু যেন নিয়মের মধ্যে চলে, সততার সঙ্গে চলে।